আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে এই পবিত্র জুম্মার দিনে আপনাকে আমাকে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাত্র একজনেরই জবান খুলছে শুক্রবারের দিন। আলহামদুলিল্লাহ বলার কতটুকু ফাইজ আপনারা জানেন? আলহামদুলিল্লাহ। এটা কি বলে দিতে হয়? আপনারা বলেন আলহামদুলিল্লাহ কি একজনের কথাতে আপনারা বলবেন? আপনারা যখন যে কোনো একটা অনুষ্ঠানে হোক আর যে কোনো এক জায়গায় যান, যদি বলে যে সবাই বলেন আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা বলার সাথে সাথে শুরু করবেন। আপনাদের লাভের জন্য তো বলবেন না, আপনাদের লস হবে বলেন? ওস্তাদ জি, মিউট করা আলহামদুলিল্লাহ। এই কারণে হয়তো আপনি শুনতে পান নাই আর কি। আশা করি সবাই বলছে। আচ্ছা, যাক, আপনার কথাটা মেনে নিলাম, সমস্যা নাই। এখন থেকে যখন আমি শেষ করব আর বলবো আর বলেন আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। এই আলহামদুলিল্লাহর এই আওয়াজটা তো আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যাবেন। আমাদের একা যদি আলহামদুলিল্লাহ বলেন, এটা হলো এক ফায়েজ, এবং আমরা 10 জন মিলে যদি একসাথে বলি আলহামদুলিল্লাহ, ওইটার হবে আরেক ফায়েজ। এটার অনেক উচ্চ লেভেলে চলে যায়, বুঝতে পারছেন? 10 জন ব্যক্তি যদি একসাথে বলে আলহামদুলিল্লাহ, এটার আওয়াজ আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আপনারা সবাই মনে রাখবেন। এত উচ্চ লেভেলে যাইতে চাই না, সাধারণ ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে ক্লাসে যারা আছেন, এখানে তো দেখতে পাচ্ছি আমার এখানে যারা ভর্তি হয়েছে একজন ছাত্র নাই, শুধু বাহিরের কয়েকজন ছাত্র আছেন আপনারা। তো আজকে থেকে আমার একটি মেগা ক্লাস চালু হতে যাচ্ছে 3 দিনের জন্য। সেই 3 দিনের মেগা ক্লাসে থাকবে যেসব মুদাব্বিরগণ এখন পর্যন্ত কোনো হাজিরা দেখতে পারেন নাই, তাদেরকে হাজিরাত বিষয় শেখানো হবে এবং প্র্যাকটিক্যালি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে এইভাবে 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 আপনারা হাজিরা দেখবেন, হাজিরা করবেন। রোগীর হাজিরা না করতে পারলে আপনারা কিভাবে চিকিৎসা দিবেন, কি রোগের চিকিৎসা দিবেন, কিসের চিকিৎসা দিবেন, সেইগুলা আমি প্রথম দিন তাদেরকে এইভাবে শিখিয়ে দেব। দ্বিতীয় দিন মহব্বত কেন হয় না, কিভাবে তদবির করলে মহব্বত হবে, সেই মহব্বত বশীকরণের তদবির শেখানো হবে। তৃতীয় দিন আমরা চক্ষু বুঝলে অন্ধ হয়ে যাই না, আমরা চক্ষু বুঝলে যেন সব দেখতে পাই, সেই বিষয়ে নিজের কাশপ খোলার আমল শেখানো হবে ইনশাল্লাহ। যিনারা ভর্তি হতে চান ক্লাসের পরে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। সন্ধ্যা পর্যন্ত টাইম আপনাদের জন্য দেওয়া হলো। যারা ভর্তি হতে আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করবেন। এই 3 দিনে আপনি যা শিখতে পারবেন 1 বছরেও আপনি তা শিখতে পারবেন না, আমার মনে হয় না। আমি যা দিতে চাচ্ছি আপনাদের মাঝে অরিজিনাল পরীক্ষিত তদবির গুলো আমি রেডি করেছি আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আমার নিজের পরীক্ষা করা তদবির। আমার জীবনে আমি বহুত উস্তাদের পেছনে ঘুরছি, 1000টার মধ্যে একটা বেছে রাখছি, সেইটা আমি বের করে আপনাদের মধ্যে দেওয়ার জন্য রেডি করেছি। যদি আপনারা ভর্তি হতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। এই 3 দিনের ক্লাসে এমনকি আপনার মুদাব্বিরের জগৎ পরিবর্তন হয়ে যাইতে পারে ইনশাল্লাহ, কথাটা মনে রাখবেন। তো আমি এখানে বেশি পেঁচাল পাতে চাই না, তদবিরে চলে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ আমল কলবে আল্লাহর নাম দর্শন। হযরতগণ, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি, জি শুনতে পাচ্ছেন। ওস্তাদ জি।
জি উস্তাদ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এটি আধ্যাত্মিক জগতের অন্যতম সর্বশ্রেষ্ঠ আমল, যার মাধ্যমে আমলকারী নিজের বুকের ভিতর কলবে নিজ চোখে আল্লাহর পবিত্র নাম দেখতে পাবেন। এটি শুধু সাধারণ মুরাকাবা না, ধ্যান নয়, এটি সরাসরি কলব বা অন্তরকে আল্লাহর নূরে নকশ বা খোদাই করার আমল। অন্তরের মধ্যে আল্লাহর নামটি খোদাই করে লিখে রাখবেন, যেন আপনি দেখতে পান নিজের অন্তরের চোখে। বিখ্যাত সফি সাধক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহের ভক্তদের কলবে আল্লাহর নাম লিখিয়ে দিতেন। এরপর তার ভক্তরা বলতেন, আমার কলবে ঠান্ডা ও প্রশান্ত হয়ে গেছে। কলবের শর্ত, আমলের শর্ত, নিজের চোখ সম্পূর্ণ পাক পবিত্র রাখতে হবে। কোনো হারাম বা খারাপ কিছু দেখা যাবে না। সর্বপ্রকার খারাপ কাজ ও গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। হযরতগণ, আমাদের নিজের অন্তরের ভিতরে দেখার জন্য আমরা একটু কষ্ট করব। আমরা যদি চক্ষু বুঝে আমাদের ভিতরে কি আছে না আছে, কলিজা, গিলা, হৃৎপিণ্ড, এগুলা কি আমরা দেখতে পাই? না কথা বলবেন, উস্তাদ জি, দেখতে পাই না আমি। বলেন সবাই, আমরা কি এটা দেখতে পাই? জি না ওস্তাদ জি। না উস্তাদ জি। তো আমরা এটা দেখার জন্য চেষ্টা করব, দেখার জন্য আগ্রহ করব। আমরা যেন চক্ষু বুঝলে আমাদের ভিতরে কি হয়েছে আমরা সেটা দেখতে পারি। বুঝতে পেরেছেন? আমলকারী ভালো মন্দ যাচাই করার রুহানি ক্ষমতা থাকতে হবে, কারণ আমল চলাকালীন শয়তানের নানাভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে পারে। আমলের নিয়ম ও পদ্ধতি হচ্ছে, একটি সাদা কাগজে একটা সাদা কাগজ আপনি নেবেন, নেওয়ার পর এবং তারপর মোটা কালির মার্কার বা কলম দিয়ে নির্দিষ্ট আমলটি বা আল্লাহর নাম বড় করে লিখতে হবে। বুঝতে পারছেন? একটি সাদা কাগজ নেবেন, নেওয়ার পর সেই কাগজে আল্লাহর নামটি লিখতে হবে। একটু মোটা কলম দিয়ে লিখতে, মার্কার কলম দিয়ে আল্লাহর নামটি একটু বড় করে লিখতে হবে। আল্লাহু, আরবিতে লিখবেন আল্লাহু, ঠিক আছে? সেই লেখা কাগজের দিকে পলকহীন বা এক দৃষ্টিতে প্রতিদিন 15 মিনিট করে তাকিয়ে থাকতে হবে। এই আমলটি দিনে 2 বার করতে হবে, সকালে এবং রাতে ঘুমানোর আগে। এই আমলটি প্রতিদিন 2 বার করবেন। একটা সাদা কাগজ নেবেন, নেওয়ার পর এটার মধ্যে মার্কার কালো কালির কলম দিয়ে আল্লাহর নামটি লিখবেন। লেখার পর প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 বেলা 15 মিনিট করে ওই লেখাটার দিকে তাকিয়ে থাকতে হবে। এবং তাকিয়ে থাকার সময় নিয়ত বা ধ্যান করতে হবে যে কাগজের দিকে তাকিয়ে থাকার সময় মনে মনে এই নিয়ত চিন্তা করতে হবে, হে আল্লাহ, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো সব স্থানে আছো। আল্লাহ, তোমার এই পবিত্র নামের এক লেখাটি তুমি আমার কলবের ভিতর খোদাই করে দাও। যখন আপনি এই আল্লাহর নামের দিকে তাকিয়ে থাকবেন, তখন মনে মনে আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, তোমার এই নামটি আমার অন্তরে খোদাই করে লিখে দাও। মনে মনে এই চিন্তা ভাবনা করতে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হযরতগণ, একটু কথা বলবেন। শোনা যাচ্ছে শোনা ওস্তাদ জি। যাচ্ছে। আপনারা একটি সাদা কাগজ নেবেন, নেওয়ার পর সেই কাগজে আল্লাহর নামটি একটা মার্কার কলম দিয়ে লিখবেন। লেখার পর 15 মিনিট এই লেখাটার দিকে তাকিয়ে থাকবেন আর আল্লাহর কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, তোমার এই নামটি আমার কলবে খোদাই করে লিখে দাও।
প্রতিদিন সকালে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 15 মিনিট করে এই লেখাটার দিকে তাকিয়ে থাকতে হবে। আচ্ছা, এই আমল নিয়মিত করতে থাকলে আল্লাহ পাকের নামের ফায়েজ কলবে আসতে শুরু হবে। এক সময় আমলকারী অবাক হয়ে দেখবে কাগজের উপর কালো কালি দিয়ে যা লেখা ছিল তা কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গেছে, কাগজটি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। হযরতগণ, আপনারা যখন এই আমলটি করতে থাকবেন, কিছুদিন যাওয়ার পর দেখবেন এই সাদা কাগজটি লেখা যে ছিল সেটা উধাও হয়ে গেছে, মানে অদৃশ্য হয়ে গেছে। কাগজটা দেখবেন একদম সাদা হয়ে গেছে। যখন আল্লাহর ফায়েজ আপনার অন্তরে আসা শুরু হবে তখন থেকে দেখবেন এই কাগজের লেখাটা নাই, অদৃশ্য হয়ে যাবে এবং সেই লেখাটি সরাসরি তার কলবে বা অন্তরে ভেসে উঠছে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, আপনার মাঝে মধ্যে কথা বলবেন। আল্লাহ তাআলার সূরা আল বাকারার 115 নম্বর আয়াতে বলেছেন, পূর্ব ও পশ্চিম আল্লাহর, সুতরাং তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকে আল্লাহর মুখমণ্ডল অর্থাৎ তার দিক সন্তুষ্ট। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞানী। হাদিস কুরসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমনি থাকি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বলেছেন, নিয়তের প্রভাব ও বরকত গুরুত্বপূর্ণ একটি নসিহত। আপনার নিয়ত এবং বরকত এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নসিহত। আপনি যত নিয়ত করবেন, যত ভালো নিয়ত করবেন, যত খেয়াল করবেন, ততই আপনার মঙ্গল হবে। বান্দা যেমন নিয়ত করবে আল্লাহ তাকে তেমনি ফল দেবেন। যেমন কেউ যদি টাকা সঞ্চয় করার সময় মনে করে যে এই টাকা বিপদের সময় আমার কাজে লাগবে, ফোন দেওয়ার সময় নাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। মাঝখানে ফোন দিয়ে দিছে, এজন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, হাদিসে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে তেমনি থাকি, সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। আচ্ছা, নিয়তের প্রভাব ও বরকত গুরুত্বপূর্ণ নসিহত। বান্দা যেমন নিয়ত করবে আল্লাহ তাকে তেমনি ফল দেবেন। যেমন কেউ যদি টাকা পয়সা সঞ্চয় করার সময় মনে করে যে এই টাকা বিপদের সময় আমার কাজে লাগবে, তবে সে বারবার বিপদে পড়বে। আর যদি সে নিয়ত করে যে আমার এই টাকা শুধু সুখের সময়ই ভালো কাজে লাগবে, তবে সেই টাকা শুধু সুখের সময় কাজে লাগবে। তাই সর্বক্ষেত্রে নিয়ত ভালো ও ইতিবাচক রাখতে হবে, কারণ যেমন নিয়ত হবে আল্লাহর পক্ষ থেকে বরকত, ঠিক তেমনি আপনি পাবেন। আপনি যদি নিয়ত করেন যে আমার বিপদের সময় টাকা কাজে লাগবে, তাহলে আপনার বারবারই বিপদ আসবে, এই টাকাগুলা কাজে লাগবে। আর যদি বলেন যে আমার সুখের সময় এই টাকাগুলা কাজে লাগবে, কোনো অনুষ্ঠানে কাজে লাগবে, তাহলে আল্লাহ আপনার সেই বড় বড় অনুষ্ঠান, ভালো ভালো সুখের দিনগুলো বেছে আপনার সামনে নিয়ে আসবে, আপনি যেন ওই টাকাগুলা কাজে লাগাইতে পারেন। বুঝতে পেরেছেন হযরতগণ? জি ওস্তাদ জি। এখন কথা হচ্ছে, আমরা প্রতিদিন একটি কাগজের মধ্যে আল্লাহর নামটি একটি মার্কার কলম দিয়ে লিখে সেই নামের দিকে 15 মিনিট করে প্রতিদিন সকাল সন্ধ্যা তাকিয়ে থাকবো।
তাকিয়ে থাকবো এবং মনে মনে বলবো, হে আল্লাহ, আমার অন্তরে তোমার এই পবিত্র নামটি খোদাই করে লিখে দাও, আমি যেন চক্ষু বন্ধ করলে সেই নামটি দেখতে পাই। কিছুদিন সেই আমল করার পর কাগজ থেকে সেই নামটি উধাও হয়ে যাবে, আপনার অন্তরে লেখা হয়ে যাবে, বসে যাবে গিয়ে। আপনি সেই কাগজটা যেমন সাদা ছিল তেমনি সাদা হয়ে গেছে ইনশাল্লাহ। এমনিতেই আপনি যখন আপনার অন্তরের দিকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন সেই আল্লাহর নামটি ঝলমল করতেছে, তখনই মনে করবেন যে আপনার কাশফ খোলা আরম্ভ হয়ে গেছে। আপনি চক্ষু বন্ধ করলে যদি ভিতরেরটা দেখতে পারেন, তাহলে দুনিয়ার জিন, পরি, অদৃশ্য জগতের মাখলুকও আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। নিয়ত করে যদি আপনি চক্ষু বন্ধ করেন, ইনশাল্লাহ এক স্থান থেকে যদি অন্য স্থানের দিকে খেয়াল করে আপনি চক্ষু বন্ধ করেন, তাহলে সেটা আপনি ইনশাল্লাহ দেখতে পাবেন, যদি আপনার অন্তরে আল্লাহর নামটি বসে যায়। বুঝতে পেরেছেন আমার কথা? আপনারা কি আমার এই তদবিরটি পেয়ে খুশি আছেন? জি ওস্তাদ জি, খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুরাকাবাতে কাশফ হাসিল করার বিশেষ একটি আধ্যাত্মিক আমল। আচ্ছা, এটা অনেক বড় লম্বা, আমি আপনাদেরকে ছোট্ট করে একটি আমল দিতেছি। রুহানি শক্তি হাসিল করার একটি শক্তিশালী আমল। রুহানি শক্তি ছাড়া আপনারা আমলকারীর উচ্চ পর্যায়ে যাইতে পারবেন না। আপনারা আমল করলে রুহানি শক্তি লাগবে, এবং রুহানি শক্তি কম হলে জিন, পরি, অদৃশ্য জগতের মাখলুক আপনাকে সমস্যা করবে, বিভিন্ন শয়তান আপনাকে সমস্যা করবে। সেই ক্ষেত্রে আপনার রুহানি শক্তি খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এই আমলটি সফল হতে পারলে জিন হাজিরাত সহ বিভিন্ন সাধনায় সফলতা পাওয়া সহজ হবে। অনেক সময় দেখা যায় মানুষ জিন পুরীর আমল করে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হাজির হয় না। এর মূল কারণ হলো তার শরীরে রুহানি শক্তি কম। মানুষ যখন গুনাহ করে তখন তার রুহানি শক্তি ধীরে ধীরে কমে যায়। এজন্য রুহানি শক্তি বৃদ্ধির আমল করার প্রয়োজন আছে কিনা সবাই বলেন, আছে? জি জি। জি ওস্তাদ জি, অবশ্যই অবশ্যই আছে। রুহানি শক্তি ছাড়া আমাদের আমলের কোনো প্রভাব পাবো না। রুহানি শক্তি যদি থাকে তাহলে আমরা আমল করে উপকৃত হব। এই আমলটি করলে শক্তি বৃদ্ধি পাবে। এই রুহানি শক্তির এই আমলটি হচ্ছে প্রতিদিন 313 বার পড়তে হবে। পাঠ করার আগে উপরে 3 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে ইনশাল্লাহ। প্রথম 7 দিন পরে শরীরে একটি আলাদা শক্তি অনুভব করতে পারবেন। প্রথম আমলটি হচ্ছে ইয়া খবিরু। ইয়া খবিরু প্রতিদিন 313 বার যদি পড়তে পারেন, একটানা 40 দিন পড়বেন। 7 দিন পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে রুহানি শক্তির ফয়েজ আসতেছে, আপনি নিজেই টের পাবেন। শরীরে মাংস, গুস্ত ফালাফালি করবে, চক্ষু ফালাফালি করবে, আপনার শরীরের তেজ খালি অন্যরকম মনে হবে, আপনি শুধু আমল করার মন চাইবে, অনেক বিভিন্ন স্যাম্পল আপনি বুঝতে পারবেন। বুঝছেন? এটি রুহানি শক্তি অর্জনের জন্য অত্যন্ত শক্তিশালী একটি আমল। এই আমল নিয়মিত করতে পারলে ইনশাল্লাহ আপনারা উচ্চ পর্যায়ে যাইতে পারবেন ইনশাল্লাহ। এই আমলটি প্রতিদিন 313 বার করতে হবে, এবং যদি কোনো ব্যক্তি এই আমলটি প্রতিদিন 1000 বার জপ করতে পারে 41 দিন, তাহলে সেই ব্যক্তি যদি পানিতেও ফু দেয়, সেই যদি বলে যে সেই পানিতে আগুন জ্বলে যাক, আগুন জ্বলে যাবে। এমন পাওয়ারফুল একটি আমল আপনাদের মাঝে আমি আজকে দিলাম, ইনশাল্লাহ করে দেখেন। ইয়া খবিরু, ইয়া খবিরু।
আপনি এই আমলের গুণে অদৃশ্য জিনপুরিও দেখতে পারবেন যদি প্রতিদিন 1000 বার করে পড়তে পারেন, একটানা 40 দিন। হযরতগণ, এখন বলেন আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় আমি আবারও বলে দেব, বলেন কোন জায়গায় বুঝেন নাই। উস্তাদ জি, জি, এই যে ওস্তাদ জি, এই ইয়া খবিরুর আমলটা 313 একটু বার রিপিট করলে ভালো হয়। উস্তাদ, মানে যে কোনো দিন শুরু করা যাবে? হ্যাঁ, যে কোনো দিন থেকে আপনি এটা আমল শুরু করতে পারবেন, আর এটা কোনো পড়ার দিন সময় গোনা বাছা নাই। দিনে অথবা রাতে যে কোনো সময় আমল করা যাবে, যে কোনো নামাজের পরে? রাতে করতে হবে, যে কোনো আমল করবেন রাতে নিরিবিলি বসে করবেন। এবং এই আমলটি করতে হলে শরীরে সুগন্ধি আতর মেখতে হবে এবং একটি করে আগরবাতি জ্বালাতে হবে। রুহানি আমল তো, জি জি জি, আল্লাহর পক্ষ থেকে ফায়েজ আসবে, বুঝলেন না? ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আপনারা আর কি বুঝেন নাই? ওস্তাদ জি, আগরবাতি না থাকলে আতর লাগাইলে চলবে? হ্যাঁ চলবে, আগরবাতি একটু জ্বালিয়ে বসে করলে ভালো হয়, জায়গাটা পাক পবিত্র সুন্দর গ্রান হয়। বুঝতে পেরেছেন? ইয়া হাবিরু হবে ওস্তাদজি? জি, ইয়া হাবিরু? ইয়া উচ্চারণটা কি? ইয়া খবিরু খবিরু। খবিরু। ওই খাবিরু খাবিরু। আচ্ছা হযরতগণ, আমি কিছু কথা বলতে চাই আপনাদের মধ্যে। আমি যে আপনাদেরকে প্রতিদিন ফ্রি ক্লাসে যে তদবির গুলা দিতেছি, আপনারা আমার সে তদবির পেয়ে খুশি আছেন? জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ আচ্ছা, ওস্তাদজি। আপনারা কি মনে হয় না তার সাথে আরো ভালো কিছু পাওয়ারফুল তদবির শিখেন? জি 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 ইনশাআল্লাহ। ওস্তাদজি। তাহলে যদি শিখতে চান, আমার একটি মেগা ক্লাস আজকে চালু হবে। যারা আগ্রহী আছেন আমার এই মেগা ক্লাসে যোগ দিতে পারেন। উস্তাদ জি, আমি হাদিয়া পাঠাইছিলাম আজকে জি জি 3টা ব্রেক। জি, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হয়েছিল। জি উস্তাদ জি। জি ওস্তাদ জি, আপনি ইউটিউবে আপনারা, একটা, হ্যাঁ বলেন। যে ওই যে ইউটিউব চ্যানেলে একটা মায়া সাধনার আমল দিছিলেন, ওটা করছি জি, আমি, কিন্তু সামনে তো কিছু আসে না। দেখেন, কিছু কিছু ক্ষেত্রে রুহানি শক্তিরও প্রয়োজন আছে। এই যে একটু আগে বললাম আপনাদেরকে, রুহানি শক্তি যাদের কম তারা সারাদিন আমল করলেও কাজ হবে না। আপনারা রুহানি শক্তি বাড়ানোর চেষ্টা করবেন। ওই যে বললাম, রুহানি শক্তি যদি আপনার শরীরে ভরপুর হয়ে যায়, আপনি পানিতে ফুট দিলে পানিতে আগুন জ্বলে যাবে। রুহানি শক্তি এত পাওয়ারফুল একটা আমল। আপনি রুহানি শক্তির আমলটা আগে করেন, একটানা 40 দিন, তারপরে আপনি আমল করবেন, দেখি আপনার কোন আমলটা মিস হয়। জি জি ইনশাআল্লাহ। বুঝতে আর পারছেন? হচ্ছে যে ওস্তাদ জি, ওই যে মায়া সাধনার এটা এটা কি উনি সামনে আসলে কি কিছু বলা লাগবে নাকি? মায়া সাধনা করতে হলে আপনাদের রুহানি শক্তি ভরপুর হতে হবে। আপনারা আগে রুহানি শক্তিটা অর্জন করেন, তারপর আমি আপনাদেরকে একদিন মায়া সাধনা আবার পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো ইনশাল্লাহ, যেন জি আপনাদের জি মিস না হয়। জি জি ইনশাআল্লাহ। ওস্তাদ জি, ইয়া খবিরু আমলটা কি 1000 বার 40 দিন একটু যদি বলতেন। এটা দুই ভাবে করতে পারবেন। এটা আপনি 1000 বারও বলতে পারবেন, 313 বারও বলতে পারবেন, করতে পারবেন। যেটাই করবে এক নিয়মে একটা করতে হবে না? হ্যাঁ, 40 দিন না 41 দিন ওস্তাদ জি? 41 দিন। 41 দিন, জি। ওস্তাদ জি, ওই যে রুগীর জন্য তো অনেক আমল করতেছি, কিন্তু রুগী তো আসতেছে না, আসলেও কথাবার্তা বলে চলে যায়। রোগীর জন্য আমল করতে আসছেন, রোগীর আপনি ইয়া করেন, তদবির করেন যেন রোগী আপনার কাছে আসে। কিছু জি ইয়াতে আসেন না, কিছু পেটকুসে আসেন না, কিছু নিজের ব্যক্তিগত কিছু জিনিস হাসিল করেন না। জি, এখন ওই আপনার পজিশনে আসেন, আরো এখন। তো রোগী, আরো তো মুদাব্বির গণ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন, তাদের তো ইনশাল্লাহ কাজ হচ্ছে কিনা। তাদের কাজ না হইলে কি আমার এখানে আসে? আর জি এখন সবার কাজ রুগী যেন, আস
রুগী আসে না তো, আসলে সবার কাজ প্রয়োগ দিলে ইনশাল্লাহ সবার একটু ভালো। সব রোগীর জন্য কাজ হবে তা তো এমন কোনো কথা নাই। ডাক্তারের কাছে গেলে তো সব রোগী ভালো হয় না, এমন দুই একটা রোগী মিস হয়। হয়তো আপনার তদবিরে কোনো ভেজাল আছে, অথবা আপনার রুহানি শক্তি দুর্বল আছে। আপনি রুহানি শক্তির আমল করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। জি জি, রুগী আসলে আপনার বিষয়গুলো অনেকটা বেশি উপকার পাইতো, কিন্তু এখন তো আসা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে আজকে 2 মাস। আপনি ইয়া ভাইজান করেন, তাহলে আপনি রোজাতে আপনার রোজাতে মনে হয় সমস্যা আছে, বন্ধি আছে। হযরত আপনি একটু দেখেন তো ওনার বিষয়টা, একটু ওনার একটু রোজাটা একটু চালান মারা দেন। मुझे खराब যেহেতু তার কাউকে কিছু বলবেন। জি, আমার রোজারটা কি উনি দেখছেন নাকি ওস্তাদ জি? হযরত একটু দেখেন তো। ওস্তাদ জি, আমাকে বলতেছেন? জি জি। ওস্তাদ জি, ওনার উপরে তিনজন লোক থেকে বন্দিশটা মারা আছে, তবে ওনারা বড় মাফের, সম্ভবত কোনো হুম। ওস্তাদ হবে বা ওনার কোনো সাথী হিতাকাঙ্ক্ষী হবে, যে যারা ওনার বিষয়টা জানে বা ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে, ওনারা বন্দিশটা মেরে লাগছে ওনার কাজের উপরে। আশপাশে কারোর সাথে আপনার আপনি সাথে একটু কোনো চালান মেরে, তর্ক বিতর্ক হয়েছে? জি জি। জি, ওই রকম তো আপনি একটু কেউ চালান নাই, মেরে তবে দেন। একজন হুজুর ছিল আমার সিনে, উনি এই, আর কেউ নাই তো। আচ্ছা, ওটা আপনি ওস্তাদ সহ পার্সোনালে যোগাযোগ করে আশা করি ইনশাল্লাহ দেখে দিতে পারবো তুলা রাশির উপরে। বা এখন তো আমি রোডের উপরে ভাই, বাড়িতে আসছি, মসজিদ থেকে বাড়িতে আসছি, একটা কাজ করি এমনি। ও, একটু চালান মারি দেওয়া যাইতো না? ইনশাল্লাহ যাবে। ইব্রাহিম ভাইয়ের বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি নোয়াখালী। আমার নোয়াখালী নামও কোন জায়গায়? ইব্রাহিম। সম্মানিত নোয়াখালী সাভার হযরতগণ, থানা। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে, আমি চাই ভালো ভালো তদবির শেখানোর জন্য। আপনারা যদি সঠিকভাবে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা মানুষকে দিতে পারেন, আমি শুনলেও আমার কাছে ভালো লাগবে যে আমার তদবির শিখে আমার এক ছাত্র রোগীকে সেবা দিচ্ছেন। ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে রোগীদেরকে চিকিৎসা করবেন, ইনশাল্লাহ দোয়া করি।